রাশিয়ার উপর চায়না চাপ প্রয়োগ করলে ইউক্রেন যুদ্ধের অবসানের পথ আরও সহজ হতে পারে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। শুক্রবার কিভ সফরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যেই যুদ্ধ বন্ধে কূটনৈতিক অগ্রগতির বাস্তব সুযোগ তৈরি হতে পারে। পরে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। সেনেটর লিন্ডসে গ্রাহাম জানান, রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞা বিল নিয়ে হোয়াইট হাউসের সঙ্গে সমঝোতা হয়েছে। তার ভাষ্য, বিলটির এমন একটি সংস্করণে সম্মতি হয়েছে যেটিকে হোয়াইট হাউস সমর্থন দেবে। ফলে বিলটি আইনে পরিণত হওয়ার পথ অনেকটাই পরিষ্কার হয়েছে। We've reached agreement with the White House on a version of the Russian sanctions bill. তিনি জানান, ওয়াশিংটনে ফিরে ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেনথালের সঙ্গে রিপাবলিকান ও ডেমোক্রেটিক নেতাদের কাছে বিলটি দ্রুত কংগ্রেসে তোলার অনুরোধ জানাবেন। তার মতে, এই আইন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবন্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার সুযোগ করে দেবে। So when I get back to Washington, I'm going to go with Senator Blumenthal to the Republican and Democratic leader. যুদ্ধ বন্ধে চায়নার ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন গ্রাহাম। তিনি মনে করেন, রাশিয়ার উপর চায়নার প্রভাব অনেক বেশি এবং বিশ্ব শান্তির স্বার্থে সেই প্রভাব ব্যবহার করা উচিত। তার মূল্যায়ন, বেইজিং চাইলে মস্কোকে শান্তি আলোচনার টেবিলে আনতে নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে। The road to ending this war, the road to peace, passes through Beijing more than it does Washington, Kyiv or Moscow. রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও শান্তি আলোচনায় পুরোপুরি প্রস্তুত নন বলেও মন্তব্য করেন গ্রাহাম। তবে তার বিশ্বাস, সেই অবস্থান পরিবর্তনে খুব বেশি কিছু করার প্রয়োজন হবে না। যত দ্রুত আলোচনার পরিবেশ তৈরি হবে, তত দ্রুত যুদ্ধের অবসান সম্ভব হবে। I don't believe Putin is there yet, but it wouldn't take much to get him there. যুদ্ধ বন্ধের সম্ভাব্য কৌশল ব্যাখ্যা করতে গিয়ে গ্রাহাম বলেন, ইউক্রেনের সামরিক সক্ষমতা আরও বাড়াতে হবে। একই সঙ্গে যারা এখনও রাশিয়াকে রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে সহায়তা করছে, তাদের জানিয়ে দিতে হবে যে এর মূল্য দিতে হবে। পাশাপাশি এমন একটি কূটনৈতিক পথ তৈরি করতে হবে যাতে পুতিনকে অপমান না করেই যুদ্ধের সমাপ্তি ঘটানো যায় এবং ইউক্রেন নিরাপত্তা ও স্থিতিশীলতার সঙ্গে এগিয়ে যেতে পারে। I've never been more optimistic than I am today. তিনি আরও বলেন, বর্তমান সময়কে তিনি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন। তার মতে, আগামী কয়েক মাসে যদি ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি আরও বাড়ানো যায় এবং রাশিয়ার মিত্রদের অবস্থান পরিবর্তনে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যায়, তাহলে যুদ্ধ বন্ধ করা সম্ভব হতে পারে। Thank you very much. Happy to see you. How are you? Good. Over. পরে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকে ইউক্রেনের জরুরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা বিল নিয়ে আলোচনা হয়। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।